রংপুর বিভাগের মধ্যে পীরগাছায় এই বক্সিরদিঘি বাজারে চাচার হোটেল নামে এখন সোশ্যাল মিডিয়ায় এক ভাইরালের নাম। এখানে ভাত খেতে হলে 200 টাকা লাগবে, সাথে তরকারি থাকবে 17 প্রকারের। এবং এই হোটেলে একটা নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 200 টাকায় ভাত খেতে বসে যদি আপনি 3 বাটি ভাত খেতে পারেন তাহলে আপনাকে আর ভাতের দাম দিতে হবে না। এবং সাথে থাকছে পুরস্কার, অনেক দই থাকছে, দুধ থাকছে, স্পিড থাকছে। এবং হাস্যকর বিষয় হচ্ছে যে ব্যঞ্জন সিগারেটও দিচ্ছে এবং যাওয়ার সময় 800-700 টাকা দিচ্ছে প্যান্ট শার্ট কেনার জন্য। এই হাস্যকর বিষয়ের কারণে হয়তো ভাইরাল হয়েছে এবং অনেকেই কিন্তু এখানে এসে খাওয়ার চ্যালেঞ্জটা নিচ্ছে। 3 বাটি কেন, অনেকে 4 বাটি পর্যন্ত খেয়ে দিচ্ছে, অনেকে আবার 1 বাটিও খাইতে পারতেছে না। তো সব কিছু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। আমি সেই গাইবান্ধা থেকে এখন বর্তমানে আছি পীরগাছা বক্সিরদিঘি বাজারে এই চাচার হোটেলে। সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমার সঙ্গেই থাকতে হবে, কেউ স্কিপ করবে না। আলোক করে দিবে। আমি একটু ভিডিও করে নেবো, বুঝছেন? আমার সব গরুগ্রস্ত না। ওরে বাবা, অস্থির ভাই, অস্থির অস্থির অস্থির। আচ্ছা আচ্ছা, ডাকেন ডাকেন ডাকেন, ডাকে ডাকে ডাকেন। আরো আছে? এটা কতটুক বস্তু ভাই? 10 কেজি হবে কি? কিসের কম 10 কেজি? হ্যাঁ, 20 কেজি না 25 কেজি আনি? 25 কেজি? হ্যাঁ। হায় হায়, কয়দিন কাঁচা আছে? কয়দিন কত 2 কিলো যায় গোস্ত? যায়। এলা না তাও কমে যায় আগের থেকে। এম কম যায়, মৌসুম তো একটু কম খায়। হ্যাঁ, মানলে একটা চাল পায় না। ও তালে পায় না। তো ভাই এখানে খাবার নিয়মিতই খান কি ভাই নিয়মিত খাই। কেমন পরিবেশন? ভাই সেই ভাই, হ্যাঁ অস্থির ভাই। তাই না ভাই? বাসা কোথায়? বাসা গাইবান্ধা। গাইবান্ধা? গাইবান্ধা থেকে এসছে? হ্যাঁ। অনেক দূর থেকে ভাই। অনেক দূর ভাই থেকে আমরা আসি। কি অবস্থা এখানে? তো এখানে কি আপনি নিয়মিত খান নাকি? নিয়মিত আসা হয়। তাই নাকি? কিসে চাকরি করেন? এনজিওতে আছি। কেন্দ্রতে আছে। তো কি রকম খাবার পরিবেশনা? খুবই সুন্দর ভাই। খুবই সুন্দর না? তো ভাই ধন্যবাদ। হ্যাঁ, ওকে। ভাই তো বলা হয় না। তো ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান মুন্সি। তো আপনি কি কোম্পানি চাকরি করেন নাকি? জি জি ভাই, কিসে আছেন? মার্কেটিং এ। মার্কেটিং এ? তো এখানে খাওয়া দাওয়া কি রকম হয় ভাই? জি ভাই, মাঝে মাঝে খাওয়া হয়, খুবই ভালো, পরিবেশটা খুব সুন্দর, হ্যাঁ। খাবার দাবারের মান অনেক ভালো আছে। তাই না? জি জি, কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নেই। ওকে ওকে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। এটা তো বাড়ি কথাগুলো না তুলি ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি চাচার হোটেলে। তো ওনার হোটেলটা ভাইরাল, ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তো চাচার সঙ্গে আমরা একসঙ্গে বসে আছি। দেখেন, উনি একজন খুব সাদা সিধা মানুষ। ওনার সন্তানাদি আছে না? সন্তানাদি নাই? না, আমার আপন বলতে কেউ তো নেই। ওনার আপন বলতে কেউ নাই। উনি যে একটা নতুন একটা উদ্যোগ নিচ্ছেন যে খাওয়া একটা পরিবেশনা, সবাই এখানে বিশেষভাবে খাওয়া দাওয়া করে এবং অনেক সুন্দর পরিবেশনা। তো চাচার সাথে আমরা এখন খাবো। হ্যাঁ, ভাতের বাটি এনে দাও। তো চাচার বাসাটা কোথায় ভাই? আমার বাসা গেছে 5 মিনিট লাগে। আপনি 5 মিনিট? হ্যাঁ। আপনি হেঁটে যান না হাঁটি যায় বউ। হাঁটে যান? হ্যাঁ। তা আপনি তো ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছেন, নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছেন। আবু, আমার বাড়িতে কিচ্ছু নেই। হ্যাঁ একটা ঘর ভালো, একটা ঘর ভাঙিয়ে মাটি পড়িয়েছিল। হ্যাঁ, আল্লাহর রহমত করছে রংপুর মেডিকেল, বিপাইটের মেডিকেল থেকে ওই মালিক নিজে আমার একটা ঘর তুলে দিয়েছে। আমি সেইটার মধ্যে বসত করতেছি। আচ্ছা আচ্ছা। থাকারও ঘর ছিল না। হ্যাঁ, আল্লাহ ওনাকে হেদায়ত করে একটা ঘর তুলে দিচ্ছে। আপনার যে ব্যবসা, আপনার এই ব্যবসা থেকে এখানে যা কামাই হয় মাইকে দিয়ে দিয়ে বাড়ি দেয়। তার মানে ভাত খাই, হ্যাঁ, যা 10-20 টাকা বাস মাইকে দিয়ে দিয়ে বাড়ি দেয়। মানে আপনি যেটা ইনকাম করেন সেটা বিতরণ করে মানুষের দেয়। বিতরণ করে দেন। আরে বাবা, সাদা মনের মানুষ। তা আমি আজকে সাদা মনের মানুষের সাথে ভাত খাবো। তো এরকম লোক আসলে আমাদের বর্তমান নেট নিয়ে পাওয়া যায় না। তো
অস্থির একজন লোক আঙ্কেল, আপনি একজন অস্থির লোক। আইসেন, ভালো লাগলে পরে আমার হ্যাঁ। দোকানে আইসেন, আমি অবশ্যই আসবো। নয়। হ্যাঁ মানুষের বিপদ থাকলে আমি একটা পাঠাই দেবেন, হ্যাঁ, আসি আমি। আচ্ছা আচ্ছা, যতটুকু সমর্থ অতটুকু তার উপকার করবো। তাই না? হ্যাঁ। তো আপনার এই যে আমি এই ভিডিও যদি আমি নেটে ছাড়ি, তো আমাদের অনেক দর্শক শ্রোতা আছে, তারা অবশ্যই আসবে। আসবে। তো আপনি একটু তা যদি দেখবেন। আর কথা হচ্ছে, আপনার কাছে যে সেবাটা আমরা পাচ্ছি এই বর্তমান সময়ে, এটা আসলে কেউ করবে না। যে সব কি আমার জন্য? হ্যাঁ, তাহলে তো বাবা সঞ্জু ভাই, ভাই কখন আসলেন? এখন তো কেমন লাগলো ভাই জার্নিটা? জার্নি ভাই প্রতিনিয়ত জার্নি করি, জার্নি আসলে আমাদের কাছে ইন্টারেস্ট কিছু কোথায় না, মানে সারাটা দিন প্রতিটা দিনে গাড়ির মধ্যে থাকি। ও আচ্ছা আচ্ছা, তো আজকে কি উদ্দেশ্যে এই জায়গায় আসলেন ভাই? এই যে চাচার হোটেলে যাচ্ছি, তার জন্য পুরস্কারের অভাব নাই। দই, দুধ, কলা, পেনশন, সিগারেট, পান, প্যান্ট শার্টের টাকা, মাথা খারাপ। তো আসলে এগুলো গল্প নে মজা করতেছি নে ফানি করতেছি, কিচ্ছু না। এগুলো আমরাও আসলে ফেসবুকে দেখছি, এখনো পর্যন্ত সত্য ঘটনাটাও জানি না। একটু আগে আয়। এখন পর্যন্ত সত্যটা আমিও জানি না। আমি গাইবান্ধা থেকে আসছি আজকে পীরগাছা। তো আমরা আগে খাই, পেটটা ভরে আগে খাই। আমরা হয়তো এই চুক্তি পেঁয়াজ চুক্তি খাবার বা হলো ওই যে 3 বাটি ভাত আমরা খাইতে পারবেন ওই খাবার আমার চেহারা নয়, বুঝছেন ব্যাপারটা? তো এই 3 গামলা ভাত খার পাইলে 2000 টাকা ফ্রি। ভাতের দামও নেন নয়, কিন্তু ভাতের হলো কত না 200 তো আমরা ভিডিওর মধ্যে দেখবো, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমরা সব তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আজকে। ভাই তিনি কিন্তু চাচার হোটেলে আজকে এসেছেন, তো তিনি খাওয়া দাওয়া শুরু করছেন। নন্দু ভাই, আপনি কি 3 বাটি শেষ করতে পারবেন? কি মনে হচ্ছে? আমি একবার পান কেন ভাই 3 বাটি শেষ করেন? আপনার তো দই আছে, মিষ্টি আছে। দিছে, এই চারটেই শেষ। না, আপনি চ্যালেঞ্জ নেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন। পাগলা রে বা করেন। আরে এখন না, খালি কখন খাওয়া? খাবার না পাইলে কিছু চলে। বিয়ের পর তো এটা খাওয়ার পাবো না, এরপর বই শ্বশুর বাড়ির লোকজন খাবে। তখন বইয়ের যন্ত্রণা আর খাবারে পাবো না। তোমার বউ দেখে হয়েছে তোমার যন্ত্রণা, আমার বউ যন্ত্রণা করে কি বলছে এ ভাই? চাচার হোটেলে ভাত খায় মানুষের গাও শক্তি হয়, তা আপনার কি মানে কি দুর্বল হয়ে যাচ্ছে? একটু জোরে কর না। আমাদের গায়ে এমনি শক্তি বেশি আছে, এমনি বেশি দরকার নাই। আচ্ছা, 200 টাকার ভাত খেলে কি হয়? কিছু হয় না, এখানে দেখা যায় অনেক আইটেমের ভর্তা আছে, ভাজি আছে, যা মনে করেন যে এখন হোটেলে পাওয়া যাচ্ছে না। মানে আপনি কি চ্যালেঞ্জ গ্রহণ করছেন মানে 3 বাটি ভাত খেতে পারবে? না, আমরা ওই ধরনের এখনো চ্যালেঞ্জ গ্রহণ করিনি, ছোট ভাই সব আসছি। মানে এখানে আসলে 7-8 প্রকারের তরকারি পাওয়া যায়, ভর্তা, শাক। হ্যাঁ, তো 14টা হয়। 14টা, এভারেজে 14টা। তো আমরা সবকিছু ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। আমি আপনাদেরকে আগে বলছি যে সব গোপন তথ্য, মানে রহস্য, এই চাচার হোটেলে কি রহস্য আছে, কি চ্যালেঞ্জ আছে, সেটি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। আমি সঙ্গেই থাকবেন। নতুন আসছি তো, হ্যাঁ, নতুন আসছি, জানি না নতুন আসছে। দোকানটা খাওয়া তাই। তাই কয় বাটি খেতে পারবে? 3 বাটি। 3 বাটি। দিন ভাই, এখানে ভাত দিয়ে। এখন রংপুর বিভাগের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চাচার হোটেল, সেই মালিকের সঙ্গে আমরা কথা বলবো। দাদা ভালো আছেন? ইনশাআল্লাহ। আপু, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই যে খুব সুখে আছি আপু। যে কেমন লাগছে এই যে জেলার গন্ডি পেরিয়ে বিভিন্ন জেলা থেকে ভালো মানুষ? লাগা আপু, আমি অনেক আনন্দে আছি, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আপনার এখানে 200 টাকায় খাবার। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপু, আপনি কোথা থেকে আছেন? আমি তো রংপুর থেকে এসেছি, তো সকালে আসছি যেহেতু, তো ওই সময় ভিডিও করা হয় নাই। তো এখন আপনাকে বলতেছি যে আপনার এখানে কিভাবে খাওয়ানো হয়? এখানে ভাত খেলে আপু টাকা লাগবে 200, সময় 1 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, যে ব্যক্তি 3 বাটি ভাত খাবে ওনাকে আর টাকাও দিতে হবে না, ওনার জন্য আবারও খাবার ফ্রি আছে। হ্যাঁ 1 গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, একটা ব্যঞ্জন প্যাকেট, এটাও ফ্রি, ভাতও ফ্রি। হ্যাঁ উনি খায়া যখন ঘর থেকে বাড়াইবে ওনাকে আবারও আমি টাকা দেবো 850 টাকা একটা প্যান বানার জন্য। কোনো দুর্বল লোকও এখানে আসা যাবে না, যে বেশি খাবে সে আসবে। তাই না? আজকের খাবার মাংস খাইছেন, মাছ খাইছেন, ডিম খাইছেন, শাক খাইছেন, আলুর ভর্তা খাইছেন, বাদাম ভর্তা, শুক্তির ভর্তা, তিসির ভর্তা, কালিজিরের ভর্তা, চাউলের গুঁড়ির ডাল, মুগ কলার ডাল, আচার, সস,
এইভাবে 14-15টা খাবার আছে। খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট। যে ব্যক্তি সব খাইছে, 3 বাটি ভাত খাইছে, ওনাকে আর টাকা দিতে হবে না, ওনার জন্য সব ফ্রি। তো চাচা আইতে এভাবে খাইলে আপনার কি লস হয় না? আবু, আমি এই দূরে বসে কোথায় যাবো, কোনো কাজ কাম করতে পারি না। তোমরাও খাইতেছেন ভাত, আমিও খাইতেছি ভাত হ্যাঁ। তোমার সাথে। দিন যায় 100 টাকা টিকলে আবু আমার যথেষ্ট। তাই না? আমার তো এত টাকার দরকার নেই, আমার ছেলে পেলে নাই, বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে। তো আপনার কি মনোভাব থেকে এরকম একটা প্রতিষ্ঠান দিয়েছেন? আবু, আমি তো আপন কেউ নাই আমার, আমি কার বাড়িতে যাবো আর কার জন্য আমি দোয়া করবো? পাবলিক খাওয়া যাবো। ও আচ্ছা আচ্ছা। আমার এইটাই এই বন্ধ। আর মরার চিন্তা আবু, যদি মরি যাই অনেক জনের কাপড় দেওয়ার জন্য রেডি হয়ে থাকতে লাগে। আমি যদি মানুষের চাই তাহলে আমাকে দেবে। ও মাশাআল্লাহ, আপনার তো দোকানে অনেক ভিড় দেখলাম। আজকে শুক্রবার গুলি যদি আবু কাস্টমার কম, শুক্রবার আমি আসি না। হ্যাঁ হ্যাঁ, এখানে মেলা দেখে আমি টুর দিয়ে চুরিওয়ালারা সব আমার বাড়িতে এসলো। আচ্ছা আচ্ছা, আমরা ভাত খাবো কোথায় না? ওদের জন্য এই দোকানটা খুলি। ও আচ্ছা। এখানে কোনো বাসি পচা সরা এগুলো বিক্রি হয় না। মানে দিনের খাবার দিনে শেষ? রাত 3:10 আসি, বিকেল 4:10 বাড়ি যাবো আমি। আচ্ছা এরকম 20 মণ মাংস ঘরে থাকবো, আর বিক্রি হবে না। মাংসগুলো রাস্তায় ঢালি দিয়ে বাড়ি যাবো, ভাতগুলো বাসায় নিয়ে যাবো, মাছে খাবে। আমার ছোট্ট একটা পুকুর আছে, মাছে খাবে। আপনার দিনে কতটুকু চাল যায়? প্রতিদিন মনে কাটবো না গেলেও 2 জন যাবেন। আচ্ছা আচ্ছা। মাংস? মাংস 40 কেজি, 50 কেজি, 30 কেজি, ঠিক নাই। আচ্ছা। ভর্তা কতটা আইটেম? মোট আজকে 14টা খাবার আছে আজকে। আজকে? হ্যাঁ, তারপরে প্রতিদিনের জন্য করা থাকে? কোনোদিন বেশি হয়, 17টা হয়, 18টা হয়, কোনোদিন 7টা হয়, 8টা হয়। ও আচ্ছা আচ্ছা। আপনার নির্ভর করুন সময়ের উপর, বুঝলেন না? ও চাচা ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। যে দুর্বল লোক নিয়ে আসবেন না, যে বেশি খায় তাকে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে প্রতিদিনকার খাবার প্রতিদিন। তেলটা যে তরকারি দিচ্ছে, তেলটাও আজকে রান্না। আচ্ছা আচ্ছা। আমি প্রতিদিন খরচ, প্রতিদিনের খাবার। আচ্ছা যদি ভালো লাগে আবারও আইসেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। ওকে ওকে।